ওয়েট, তোফাজ্জলের কি ভুল ছিল? বেরিয়ে আসলো আসল সত্য। হারুন আঙ্কেলের ভাতের হোটেল থেকে আসামিরা বেঁচে ফিরলেও এই মেধাবী স্টুডেন্টদের ভাতের হোটেল থেকে কেউ জীবিত অবস্থায় ফিরে আসতে পারে না। তাদের নির্মমতা ডিবি হারুনকেও হার মানায়। একটা মানুষের ভাত খাওয়াই মারে, তারপর আবার ভাত খাওয়াই আবার মারে, এটা কোন ধরনেরই? আর সেখানে তো সে অসুস্থ একটা মানসিক রোগী, সে কোনো অন্যায় করে না, অপরাধ করে না, সন্দেহের বশে একটা মানুষ এরকম মারবে? ওরা হলো 4 জন ফ্যামিলিতে, ওর বাবা মা আর 2 ভাই। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, মা মারা গেছে ক্যান্সারে। ভাই ছিল বড় ভাই, উনি পুলিশের এসআই ছিল, উনিও গত বছর রোজায় লিভার ক্যান্সারে মারা গেছে। ভাই মারা যাওয়ার পরে মূলত হলো আরো মানসিকভাবে উন্মাদ হয়ে গেছে। একজন মানুষ তার মোবাইল হারিয়ে আবেগের বশত আরেকজন মানুষকে ধরে তারপর গোস্ত ভাত দিয়ে খাইয়ে এরপর নির্মম ভাবে আয়োজন করে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। এরকম একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে যায়। ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বশে আমার যে ফোনটা হারাইছে ভাই। তবে সেই ঘটনার পিছনে রহস্যটা আপনারা অনেকেই জানেন না। আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন বরগুনা জেলা। আমার একটা মেসেজ দেব যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে আমরা সবাই সতর্ক হয়ে যাব। এখানে কোনো রাজনৈতিক চাল আছে বিদায় অনেকে সন্দেহ করছেন। যেহেতু তোফাজ্জলের ভাই একজন এসআই ছিলেন, তোফাজ্জল একটি মেয়েকে অসম্ভব ভালোবাসতো কিন্তু কোনোদিন তাকে পায়নি। অন্যদিকে ছোটবেলায় তার বাবাকে হারায়, তারপর 2019 সালে তার মাকে হারায়। 2023 সালে তার সর্বশেষ আশ্রয় তার বড় ভাই, যিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে সরে যায়, তাকেও তিনি হারায়। সবাইকে হারিয়ে পাগলের মতো ছটফট করতে থাকে রাস্তার মধ্যে। মানুষ তাকে যখন যা দিত তাই খেয়ে তিনি বেঁচে ছিল। একটা সময় কিন্তু তোফাজ্জল দেখতে যেরকম স্মার্ট ছিল সেরকম ভাবে তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তবে দুনিয়ার নির্মমতায় তিনি একসময় পাগলে পরিণত হয়। হাঁটতে হাঁটতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে যায় খাবারের জন্য। যেহেতু তিনি খালি গায়ে ছিল, মানুষ ভেবে নিয়েছিল ও একজন চোর। তারপর পকেটে হাত দিয়ে বলতেছে আমার তো মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে, এখন ওই এটা চুরি করেছে। ভাই ধরে নিলাম আপনার মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছে, এখন আপনি কিন্তু অনেকটা উত্তেজিত। আপনি যদি আসলে উত্তেজিত হয়ে থাকতেন তাহলে আপনার টাকা খরচ করে কেন আবার তাকে হোটেলের মধ্যে নিয়ে ভাতের সাথে গোস্ত খাইয়ে আদর যত্ন করে একত্রে অনেক মানুষ হয়ে ভিডিওগুলো করলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওগুলো আপনারা রাতারাতি ছড়িয়ে দিলেন। তবে কিছুক্ষণ পরে বেরিয়ে আসলো আরো কিছু ভিডিও, যেখানে দেখা যাচ্ছিল 2 হাতের মাঝখানে একটি লাঠি দিয়ে তারপর অন্য পাশ থেকে চাপ দেওয়া হচ্ছিল। হাতের প্রত্যেকটা হাড় ওইখানে ভেঙে দেওয়া হয়। শরীরের প্রত্যেকটা অংশের মধ্যে আপনাদের নির্মমতার দাগ পড়ে যায়। তোফাজ্জলকে যখন এরকম নির্মম ভাবে আঘাত করা হচ্ছিল তখন ও কিন্তু চিৎকার করে কান্নাকাটি করছিল না, কারণ ও একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, যার কারণে আঘাত করলে যে চিৎকার করতে হয় সেটাও তোফাজ্জল জানতো না। এক পর্যায়ে তোফাজ্জল আর আঘাতগুলো সইতে না পেরে এই দুনিয়া থেকে বিদায় নেয়। তোফাজ্জল একজন এতিম মানুষ, বারবার বলছিল আমি একজন এতিম, আমার কেউ নাই, বাপ মা ভাই বোন আমার কেউ নেই, আমি একা ঘুরে বেড়াই রাস্তার মধ্যে। কিন্তু কেউ তোফাজ্জলকে ছাড়েনি। একজন খুনি কখনো শিক্ষার্থী হতে পারে না, একজন শিক্ষার্থী কখনো খুনি হতে পারে না। তাহলে সেই স্বৈরাচার সরকারের সাথে বা সেই স্বৈরাচারিতার সাথে আমাদের পার্থক্য কোথায়? হ্যাঁ, সাধারণ জনগণ যদি আবু সাইদের বুকে গুলি লাগার কারণে সবাই রাস্তায় নামতে পারে, তাহলে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে যদি দুনিয়া থেকে নির্মম ভাবে এইভাবে স্টুডেন্টরা সরিয়ে দিতে পারে, তাহলে জনগণ আবারও রাস্তায় নামতে পারে। একজন অপরাধীর পরিচয় কি সেটা আমরা তখনই ভুলে যাব যখন সে সব থেকে বড় অপরাধটি করবে। শুধুমাত্র মোবাইল ফোন হারিয়ে আবেগের বশতে কিভাবে এরকম কাজটা করে তিনি। ধিক্কার জানাই সেই সকল মানুষগুলোকে। আজকে দেশের মধ্যে নাকি বাক স্বাধীনতা চলে আসছে, আমরা নাকি স্বাধীনভাবে কথা বলতে পারবো। আজকে সেই সকল স্টুডেন্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হয়তোবা আমার জীবনও এখন ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারে। হয়তোবা তারা আমাকে ইনভাইট করে আদর যত্ন করে এরকম নির্মম ভাবে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। বলতে পারে আমি তার পকেট থেকে তার বাটন মোবাইলটি চুরি করে নিয়েছি। আসলে তোফাজ্জল তার মাকে হারায়, বাবাকে হারায়, তার ভাইকে হারায়, তার ভালোবাসার একমাত্র মানুষটিকে হারায়। সবাইকে হারিয়ে তোফাজ্জল এই দুনিয়ার মধ্যে বেঁচে থেকেই বা কি লাভ? যদি বিদায় করেই দিতে হইতো তাহলে কেন ভাত খাওয়াইলেন? সর্বশেষ কথা একটাই, প্রত্যেকটি ঘটনার পিছনে রাজনৈতিক কোনো চাল রয়েছে। এই দেশ কি আরো ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে? প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে সেই ছোট্ট ঘটনাটি কি? প্রত্যেকটা চক্রান্তর পিছনে সেই বড় চক্রগুলো কারা? বের করুন, দেশের মধ্যে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ।